আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি বিস্ময়কর ঘটনা নিয়ে কথা বলবো। আমরা সবাই কলমের সাথে পরিচিত। আমরা দেখে থাকি যে কলমের মধ্যে একটি দাগ রয়েছে মধ্যখানে। সেই দাগটি কেন, কিভাবে পড়েছিল সে বিষয়ে আমরা কথা বলবো। আজকের কথা হচ্ছে গিয়ে কলমের পরিণতি। অন্য এক বর্ণনায় জানা যায়, নূরে মুহাম্মদীর প্রথম ভাগে জ্ঞান, দ্বিতীয় ভাগে লজ্জা এবং তৃতীয় ভাগে মহব্বত সৃষ্টি করা হয়েছে। নূরে মুহাম্মদী দ্বারা যে অন্যান্য মাখলুক সৃষ্টি করা হয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক কলম সৃষ্টি করে হুকুম করলেন, হে কলম, তুমি আরশে মুআল্লায় লিপিবদ্ধ করো কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহর নির্দেশে কলম 400 বছর ধরে শেষ অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ না লিখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু লিখে চলল। তারপর আল্লাহ পাক কলমকে জিজ্ঞাসা করলেন, কলম তুমি কি লিখেছো বলো। কলম বলল, আমি লা ইলাহা ইল্লাল্লাহু লিখেছি। কালেমার দ্বিতীয় অংশ না লিখার কারণ জিজ্ঞাসা করাতে কলম উত্তর দিল, হে প্রভু, আমি জানি আপনার পাক নাম এক ও অদ্বিতীয়, এছাড়া অন্য কিছু তো আমার জানা নেই। তাই আপনার মহান নামের সাথে অন্য কারো নাম লিখে আমার পক্ষে সম্ভব হয়নি। আল্লাহ তাআলা নাখুশ হয়ে বললেন, কলম, তুমি আমার নামের সাথে ওই নাম না লিখে বড়ই ভুল করেছ। ওই নাম যার, তিনি আমার একান্তই প্রিয়জন, আমার হাবিব। অতএব তুমি এখনই ওই নামটি আমার নামের সাথে যুক্ত করো। আল্লাহর নাকুশ হওয়ার কারণে কলম বয়ে কেঁপে উঠল এবং ফেটে দুভাগ হয়ে গেল। কলমের নিবের মাঝখানে যে ছিঁড়া, তা এ প্রসিদ্ধ ঘটনাই তার নির্দেশন। এরপর কলম আল্লাহর নির্দেশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের গোপন রহস্যাবলী সহ 4000 বছর ধরে তা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ।